নমস্কার বন্ধুরা, তো স্যামসাং এর গ্যালাক্সি এ সিরিজের আপকামিং স্মার্টফোন যেটা নাম হচ্ছে গ্যালাক্সি A54 5G খুবই তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। খুব তাড়াতাড়ি মানে হলো ধরে নিন এই মাসের লাস্টের দিকে যতটুকু মাসে লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই গ্যালাক্সি A54 5G সম্বন্ধে সব ইনফরমেশন দেখবো, আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্টে এটা আসবে সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন স্যামসাং এর যে নর্মাল গ্যালাক্সি এ সিরিজ অথবা এম সিরিজ তার পেছন দিকে যেরকম সিম্পল একটা ডিজাইন হয়, এরও পেছন থেকে আপনি এক্স্যাক্টলি সিম্পল ডিজাইন আপনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট হলো 179 গ্রাম। তার সঙ্গে পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা প্লাস্টিক হবে নাকি গ্লাস হবে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন নেই। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে। তার সঙ্গে স্যামসাং কত হার্জের টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। এছাড়া এর সঙ্গে আছে 800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর সার্টিফিকেশনের দিক থেকে এতে আপনি পাবেন HDR10 সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আছে Exynos 1380 প্রসেসর। এবার এখনো পর্যন্ত এরকমই জানা যাচ্ছে যে এর যে প্রসেসরটা সেটার পারফরমেন্স স্ন্যাপড্রাগন 770G এর মতো। তার মানে সেই দিক থেকে বলতে গেলে পারফরমেন্সটা ঠিকঠাকই হবে। ক্যামেরার দিক থেকে আছে 50, 12 আর 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা তার সঙ্গে OIS, EIS দুটোরই অপশন আপনি পাবেন। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনার থাকবে হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, ডুয়াল স্টিরিও স্পিকারের NFC অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন লঞ্চ ডেট তো আমি অলরেডি বলে দিয়েছি, আমরা যত মধ্যে ফেব্রুয়ারি মাসটা শেষ হওয়ার মধ্যে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমার সোর্সেস থেকে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে ধরে নিন 25 থেকে 27,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হবে ওই 32 থেকে 35,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি এই দামে এটা নেওয়া উচিত নাকি করে অন্য ব্র্যান্ডের তরফ থেকে ফোন নেওয়া উচিত। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে ওই 25 থেকে 27,000 ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, যদি আমরা ওই দামে দেখি তাহলে সবচেয়ে ভালো ফোন হলো পোকো F4। ডিসপ্লের দিক থেকে আমি বলবো দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, কেননা পোকোতে আপনি হয়তো E4 কোয়ালিটি সুপার অ্যামোলেড পাবেন, কিন্তু এই স্মার্টফোনটায় স্যামসাং এর তরফ থেকে আবার সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, মানে এর সুপার অ্যামোলেডটা সত্যি খুবই ভালো কোয়ালিটির হবে। প্রসেসর পোকো বা এইসব ব্র্যান্ডের তরফ থেকে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, কিন্তু স্যামসাং এর ফোনটা থাকবে Exynos 1380 প্রসেসর যার পারফরমেন্স স্ন্যাপড্রাগন 770G এর মতো। তার মানে সেই দিক থেকে আমার মনে হয় ঠিকঠাক আছে। ক্যামেরার দিক থেকে আমি বলবো অবভিয়াসলি বেটার, কেননা এই প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি আপনাকে 32 মেগাপিক্সেল সেলফি দেবে না। তাছাড়া এর যে 50 মেগাপিক্সেল সেন্সার তার সঙ্গে আবার স্যামসাং এর তরফ থেকে OIS আর EIS এর অপশন থাকবে, যেটা আমার মতে মনে হয় বাকি ব্র্যান্ডের থেকেও বেটার। তার মানে সেই দিক থেকেও বলতে গেলে এর ক্যামেরাটা খুবই ভালো। স্টোরেজ বাকি ব্র্যান্ডের মতোই, কিন্তু স্টোরেজের যে কোয়ালিটি সেটা বাকি ব্র্যান্ডের চেয়ে একটু কম, কেননা বাকি ব্র্যান্ড আপনাকে দিচ্ছে LPDDR5 এর র্যাম, UFS 3.1 স্টোরেজ, কিন্তু সেই দিক থেকে এতে আপনি পাবেন জাস্ট LPDDR4X এর র্যাম, UFS 2.2 স্টোরেজ। ব্যাটারি আর চার্জিং এই দিক থেকে একটু লো, কেননা বাকি কোম্পানি আপনাকে দিচ্ছে 700 ওয়াটের চার্জার, কিন্তু এখানে আপনি পাবেন 25 ওয়াটের চার্জার। তার মানে দেখুন এই সব কিছু বিচার করলে আমার মতে মনে হয় হার্ডওয়্যারের দিক থেকে বাকি ব্র্যান্ডের চেয়ে স্যামসাং গ্যালাক্সি A54 5G একটু কমজোরি, কিন্তু এটা মনে রাখবেন বাকি ব্র্যান্ডের সবচেয়ে বড় প্রবলেম সফটওয়্যার আপডেট দেওয়ার পর ফোনে কোনো না কোনো প্রবলেম আসতেই পারে বা আসবেই, এটা গ্যারেন্টিড। কিন্তু স্যামসাং এর ফোনে এখনো পর্যন্ত জানা যায়নি যে
সফটওয়্যার আপডেটের পর ফোনে কোনো মেজর প্রবলেম এসছে, তার মানে সেই দিক থেকে স্যামসাং অবভিয়াসলি সবচেয়ে ভালো। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে 25 থেকে 27,000 ইন্ডিয়ান টাকার মধ্যে কোনো দারুণ একটা অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় আপনি গ্যালাক্সি A54 5Gটা চুজ করতে পারেন, স্পেশালি এর ব্র্যান্ড ভ্যালু আর বাগ ফ্রি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য। তো এবার আপনি যে কমসে কম অবশ্যই জানেন এই যে স্যামসাং এর যে নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.